বাড়বে, বেলা ভোকালও বাড়বো, একটু হাইপার বাড়বে। रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, तेरे प्यार की को मन रहा छोटे भाव जागाए। जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, तेरे प्यार की को मन रहा छोटे भाव जागाए। जो पातर सुले गोरी तो गोईरा बन जाए, जो पातर सुले गोरी तो गोईरा बन जाए। तो जिसको मिल जाए वो हो, तो जिसको मिल जाए वो हो जाए माला माल। एक ही तो ही धैर्यवान है गोरी, बाकी सब कंगाल। एक ही तो ही धनवान लोलोचन, बाकी सब कंगाल। चांदी जैसे रंगे तेरा, चांदी जैसे रंगे तेरा सोने जैसे बाल। एक ही तो ही धैर्यवान है गोरी, बाकी सब कंगाल। एक ही तो ही धैर्यवान दयाल चांद, बाकी सब कंगाल। আমাদের হাজী সাহেব একবার না 30 বার হজ করছে। আমাদের সাথে ঢাকা থেকে আসছে গান শুনতে। 27 বার উমরা হজ করছে, 3 বার আকবরী হজ করছে। কিন্তু সঙ্গীত ভালোবাসে, বিশেষ করে বাউল গানটা পছন্দ করে। আমার এই গান শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, তার প্রতি আমার শ্রদ্ধা। আর আমি অযথা অকারণে কথাও বলি না বা অযথা বাজে গানও করি না। যে গানটা করলাম শুনতে ভাষাটা যদিও হিন্দি, এটা উর্দু না, এটা হিন্দি ভাষা, কিন্তু এর বাংলা কথাগুলি খুব সুন্দর। চাঁদি জেসে রঙে তেরা সোনে জেসে বাল, এক তু হি ধনবান হে গৌরী, বাকি সব কাঙ্গাল। এর বাংলা অর্থ চাঁদের মতো রূপটি তোমার, সোনা বর্ণ চুল, একমাত্র তুমি ধনের ভান্ডার, বাকি সব কাঙ্গাল। এটা সনাতন ধর্মের মধ্যে বলা হয়েছে, হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে, আর ইসলামিক মতে বলা হয়েছে যার যার মুর্শিদকে, দয়ালকে, গুরুকে। আজকে দয়াল বাবা শাহাবুদ্দিন শাহর দরবারে আসছি, ওনার যারা ভক্ত, ভক্তের কাছে সে ধনের ভান্ডার, আর ভক্তরা তার কাছে কাঙ্গাল। এই জন্য মিউজিকটা খালি খালি বাজাইলাম না, লোকে একটু গাইছি, এটা ভালো করছি না? এখন শিষ্যপক্ষ নিয়ে জান্নাত বৈদেশিক গান করে, গানের মধ্যেই তার কিছু কথা আছে, জবাব দিব। তার আগে গুরু পক্ষে একটি গান রাখতে হবে। আর গুরু শিষ্য পালাটা অনেকেই বোঝে, আবার অনেকেই বোঝে না। যারা গুরু মুর্শিদ ধরা তারা একটু ভালো বোঝে, তো মানুষ শুনলেই তো বুঝে, বুঝতে চেষ্টা করে নাকি? এই যে সম্মুখে যারা বৈশা রয়েছেন, পোলাপানের সংখ্যা নাই কইলেই চলে, মুরব্বী সব। আর বাউল গানের শ্রোতারা মূলত মুরব্বী, পোলাপান তো এরা বুঝে না। গানের মধ্যে কিছু কথা আসলো, নুক্তা নাই কেন, নুক্তা ছাড়া কেন আলিফ লাম মিম, গুরু তুমি হইলে মমিন। গানটার যেই লেখক, তার লেখার ধারাটা তেমন একটা সুবিধাজনক না, দলিল সম্বন্ধে তার ধারণা কম। যেমন গুরু মমিন হবে কেন, যেহেতু আল্লাহ নিজেই কোরআনে বলছে, হে মমিনগণ, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তে মমিন হইতেছে সাধারণ মানুষ, গুরু তো সাধারণ মানুষ হইতে পারে না। একজন মুমিন যখন একজন মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে, তখন সে হয়ে যায় মুসলমান।
আর যখন পরিপূর্ণ মনুষ্যত্ব জ্ঞান বিবেক জাগ্রত হয়, যখন আগাম সংবাদ পায়, তখন ওই লোকটাই হইতে পারে একজন গুরু মুর্শিদ। আপনারা কোন তো কথা কইন না, আপনারা কি সামনে দেখেন না পিছনে দেখেন? কোন আস্তে জান্নাত বৈদেশির লোকে তো পালা গাইতে আছি, আরো গাইমো, আপনাদের সাথেও পালা করি। আপনারা কি সামনে দেখেন না পাশে দেখেন? সামনে সামনে দেখেন। কোন তো 1 মিনিট পরে কি হইব? আমরা কেউ সামনে দেখি না বাবা। 10 বছর আগে কেডা কই আকাম কুকাম করছি সব মনে আছে, কি মনে আছে না? তাইলে আমরা পিছনে দেখি, সামনে দেখি না। 1 ঘন্টা পরে কি হবে তার খবর আমাদের কাছে নেই, কিন্তু 100 বছর পরে কি হবে এই খবরও যে জানে সেই তো আল্লাহর ওলি, নাকি? একটা উদাহরণ দেই, মাইজবান্ডার দরবার শরীফের নাম তো শুনছেন আপনারা নাকি? গফরগাঁও মুরিদানও আছে অনেক। মাইজবান্ডারের যিনি, যাকে উদ্দেশ্য করে ভান্ডারি শব্দটা প্রকাশ, গোলাম রহমান মাইজবান্ডারি। এই গোলাম রহমান মাইজবান্ডারি ওই আমলে ভক্তরা পালকির মধ্যে উঠাইয়া তারে এদিক সেদিক নিয়ে যাইতো, কারণ ওই সময় তো আর ওই যে রিক্সা আসিল না, অটো আসিল না। তে ভক্তরা নিয়ে বেড়াইতেছে, হঠাৎ করে বলতেছে, এই বাবারা পালকি নামাও। কয় কেন? কয় আমি প্রস্রাব করব। পালকি নামাইছে, হুজুর গিয়া প্রস্রাব করতে বসছে। কিছুক্ষণ পয়সা থেকে উঠে আসছে, প্রস্রাব করে নাই। এক ভক্ত জিগায়, বাবা আপনি তো প্রস্রাব করতে বসলেন কিন্তু প্রস্রাব তো করলেন না, উঠে আসলেন, কারণ কি? বাবা ভান্ডারি বলে, বাবা রে, এই জায়গাটার মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, এখানে নবীর দিন শিক্ষা দেওয়া হবে, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে। এই জায়গাটার মধ্যে আমি প্রস্রাব করতে পারলাম না। জীবনীতে প্রমাণ করে গোলাম রহমান মাইজবান্ডারি ইন্তেকালের 40 বছর পরে, 40 বছর পরে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখনো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা ওইটাই, যেটাকে আমরা হাটহাজারী মাদ্রাসা বলি। তাইলে দেখেন আল্লাহর ওলিরা কত কিছু সামনে দেখতে পাইতো। তবে পরের কথাগুলো আবার ঠিক আছে। কি? এই মানব দেহের মধ্যে মাতা কোন জায়গায়, পিতা কোন জায়গায়, মানব দেহে 4 জন প্রধান ফেরেশতা থাকে, এই ফেরেশতারা কোন কোন জায়গায় থাকে, এই কথাগুলো আবার সঠিক আছে। আর দেখা গেল একটা লেখক যখন গান লেখে, সব সঠিক হইলেও 1-2টা কথা বেঠিক হয়ে যায়, মিলাইতে গিয়া হয়ে যায়। যেমন জিব্রাইল জবানে, জিব্রাইল ফেরেশতার নাম শুনছেন তো? এই জিব্রাইল ফেরেশতা থাকে জবানে, নাকে থাকে ইসরাফিল, চোখে থাকে মিকাইল, মিকাইল ফেরেশতা, আর পিছনে ঘাড়ের পিছনে থাকে আজরাইল। অনেক সাধকের কাছে শুনছেন যে তুমি যেদিকেই যাও মরণ তোমার পিছে পিছেই যায়। আল্লাহ বলছে কোরআনের মধ্যে, হে আমার বান্দাগণ, আমি তোমাদের শাহরগের চাইতেও নিকটে, আমারে কেন দেখো না? ঠিক মরণও অতি নিকটে, যখন হুকুম হইব তখনই ধরব, হুকুমের অপেক্ষায় আছে। ইসরাফিল সমস্ত বাতাস নিয়ন্ত্রণ করে, বাতাস তো আল্লাহর, আল্লাহই নিয়ন্ত্রণ করে, তবে দায়িত্ব দিয়ে রাখছে ইসরাফিল ফেরেশতারে। এই জন্য ইসরাফিল নাকে বসতি, জবানে জিব্রাইল, আর চোখে থাকে মিকাইল। এই 4 জন ফেরেশতার 4 জায়গায় তাদের বাসস্থান মানব দেহের মধ্যে। অতি উত্তম কথা জবাব করলাম। এর মাতা কোন জায়গায়, পিতা কোন জায়গায়? এই মানব দেহের মধ্যে মাতৃশক্তি আছে, পিতৃশক্তি আছে। মাতৃশক্তি কোনটা আর পিতৃশক্তি কোনটা? মাতৃশক্তিটা হলো মানুষের বিশ্বাস, ভক্তি, প্রেম, মায়া, মোহাব্বত, এই যে একটা পাওয়ার, এটাকে বলা হয় মাতৃশক্তি। আর মানব দেহে যে বীর্য, এই বীর্যটা হলো পিতৃশক্তি। যেমন এর বিস্তারিত বর্ণনা যদি করি, 18 সিজে মানব দেহ গঠিত। বাবার 4টি অংশ, মার 4টি অংশ, আল্লাহর 10টি অংশ।
বাবার হলো হাড্ডি রগ মনি মগজ, এই হাড্ডি রগ মনি মগজ, আর মার অংশ হলো গোশত পুস্ত লৌহ লোম। এই অষ্টটা বস্তুর মাধ্যমে একটা মানুষের পূর্ণাঙ্গ দেহ। তারপরে 10টা ইন্দ্রিয় শক্তি, এই ইন্দ্রিয় শক্তিগুলি আল্লাহর। ইন্দ্রিয় শক্তি কি এটা অনেকেই জানে না। ইন্দ্রিয় শক্তি কোনটা? এই যে আমি চোখে দেখতেছি, এই যে আমার আবার ইকো দিছেন, হ্যাঁ এই যে আমি একবার কই, হ্যাঁ দুইবার কয়, দেখেন ওই যে আগেই কইছি বয়স কম খালি টিপ মারে। হ্যালো, ঠিক আছে। ইন্দ্রিয় শক্তি কোনটা? এই যে চোখে দেখতেছেন, এটা আল্লাহর শক্তি। আমি চোখে দেখি, আমার গানের গুরু বাবু সুনীল কর্মকার সে দেখে না, কি বাস্তব না? তাইলে বিষয় হইতেছে এই যে দেখতাছি, এটা ইন্দ্রিয় শক্তি, এটা আল্লাহর শক্তি। কানে শুনি, এটা আল্লাহর শক্তি। আমি হাঁটি, এটা আল্লাহর শক্তি। এইরকম 10টা ইন্দ্রিয় শক্তি, এগুলি আল্লাহর। তুমি একটু জবাব করবা। আজকে সুযোগ যে হতো পাইছি, আজকে শিষ্যরে পরীক্ষায় ফেলাই দিই নাকি গন? পরীক্ষা না করলে তো উপরের ক্লাসে যাইতে পারবো না। আবার আরেকটা সংকেত দিয়ে রাখি, ছাত্ররা যারা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, মাস্টারেরা অনেক সময় বিপদে পড়েও কিন্তু একটা নাম্বার দেয়। কোনো মাস্টার থাকলে অবশ্যই বুঝবেন। মনে করে যে আমার এই ছাত্রটার বয়স বাইরে যাইতেছে, এটারে কোনো মতো পাস করে খালি প্রাইমারি থেকে বাইর করে দিই, এই মরাটা হাই স্কুলে যায় মরতে থাকুক। এই টাইন্না টুন্না যেটা পাস করাই দেয় একটা নাম্বার দিয়ে, এই নাম্বারটা হলো 33। এই 33 নাম্বার পায় কোনো সাবজেক্টে পাস করার চাইতে ফেল করা ভালো। আমি আশা করি আমার যে শিষ্য আজকে অবশ্যই বেশি নাম্বার পাবে, যদি সে বিষয়টা বুঝা জবাব দিতে পারে। আল্লাহর 10, মার 4, বাবার 4, এই 18টা জিনিস, 18টা বস্তু যদি তোমার কাছ থেকে বাদ দেওয়া হয়, তাহলে তোমার বলতে কি থাকে যা দিয়া তুমি তোমার গরুর ভোজন করবা? তোমার কি? হাড্ডি রগ মনি মগজ গোশত পুস্ত লৌহ লোম, আল্লাহর 10টা ইন্দ্রিয় শক্তি, এইগুলি যদি যার যেটা তোমার কাছ থেকে কায়রা নেয়, যদি নিয়া জায়গা যার যারটা সে যদি নিয়া নেয়, তাহলে তোমার বলতে কি থাকবো যা দিয়ে তুমি গুরু ভোজন করবা? এই জায়গার মধ্যে তোমার কাছে রাখলাম পরীক্ষামূলক, যেহেতু তোমার প্রশ্নের জবাব দিতে গিয়ে আয়েশা পড়ছে, বাগে পড়ছে, তুমি বাগে পড়ে গেছো। আলিফ লাম মিম, এর মধ্যে নুক্তা নাই কেন? নুক্তা নাই কেন লিগিয়া এনেই তো একটু বিষয়। এই নুক্তা যদি থাকতো তাইলে তোমার জন্ম হইতো না। নুক্তাটা আলাদা হইয়াই, নুক্তাটা সিফাত হইয়াই, বাঘ হইয়াই মানুষের জন্ম। আলিফের নুক্তা ছিল, এই আলিফের নুক্তা সে স্বইচ্ছায় দান করছে বে হরফরে। আলিফের নুক্তা ছিল, এটা সে স্বইচ্ছায় একজনরে দান করছে। সে কে? সে হলো বে হরফ। আলিফ হইতেছে আহাদ, আলিফ হইতেছে গুরু। আর এই গুরু দয়া কইরা ওই নুক্তা দান করছে। বে হরফ ছিল ভক্ত, ওই ভক্তকে সে নুক্তা দান করছে বিদায় সৃষ্টির সূচনা ঘটছে, নাইলে সৃষ্টি হইতো না। এখানে আধ্যাত্মিক আলোচনা আছে। মানব দেহের এই মুখমণ্ডলটা বেহরফ, এই মুখমণ্ডলটা হইতেছে বেহরফ মানব দেহের মধ্যে। আর এই নুক্তা না জড়লে কোনো কিছুই সৃষ্টি হইতো না। নুক্তা কোত্থেকে কিভাবে জড়ছে এই বিষয়ে জিজ্ঞাসা করলেও জবাব দেওয়া যাবে, তবে বুঝো এ মানুষ লাগবো। আলিফ লাম মিম এগুলির মধ্যে হরফ, এই নুক্তা নাই কেন? আলিফে ছিল, এটা একজনের দান করে দিছে। আর মিম, বাবা পবিত্র কোরআনের মধ্যে একটা মিমি, এক মিম হরফটাই 5 প্রকারের। আর এই 5 প্রকারের মিমের ব্যাখ্যা বুঝতে গেলে গুরু মুর্শিদ লাগবে, গুরু মুর্শিদের সঙ্গ করতে হবে। এটা একজন একজন করে 1 কোটি মানুষে জানলেও সমস্যা নাই, কিন্তু একসাথে কয়েকজনে জানা যায় না। এই মিম হরফ কোথায়? এই মিমে হলো মুহাম্মদ, আলিফে আল্লাহ, আল্লাহ আমার মধ্যে আছে বিদায় আমি জীবিত। মিমে মুহাম্মদ, আমার দয়াল নবী মানব দেহের মধ্যে আছে বিদায় আমি নবীর গুণগান করতে পারি। মানুষের কালবের
মানুষের যেটা কলব, যেটাকে কাল্ব বলা হয়, এই কাল্বের পাশেই আমার সেই মিম হরফের স্থান, অর্থাৎ মুহাম্মদের স্থান। লাম কি? এই লামের জবাবটা আগেই দিয়ে গেছি যে মানুষের জবানে হইতেছে জিব্রাইল, আর ওই জিব্রাইল হইতেছে লাম থেকে। এই লাম হরফটা মানব দেহের মুখমণ্ডলেই থাকে, বিশেষ করে জবানে, যে জবানে জিব্রাইল বলা হয়েছে। তাহলে দেখা গেল কি আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিব্রাইল। খেলাটা এই তিনজনের মধ্যেই হয়েছে। এই তিনজনের মধ্যেই খেলা হইয়া পরে নতুন নতুন সৃষ্টি হয়েছে। শেষ করলাম। এই গান নিয়ে কথা কইলে অন্তত 2 ঘন্টা কোয়া যাবে, এত ধৈর্য শক্তি অনেকের নাই। আস্তে, এখন একটা পরীক্ষামূলক প্রশ্ন রাখছি আমি, কি শুনছেন তো আপনারা? হ্যাঁ, তুমি আরেকটু কইও তো, শিষ্য কারে কয় আর ভক্ত কারে কয়? অনেকেই তো আমরা কই যে সৈয়দ আলী অমুক পীরের শিষ্য, সৈয়দ আলী অমুক পীরের ভক্ত, বলি না? কিন্তু শিষ্য আর ভক্ত এক না। শিষ্য এক জিনিস, ভক্ত আরেক জিনিস। আমার একটু জানার দরকার, তুমি যেহেতু শিষ্য, তুমি এটা কতটুকু বুঝো? শিষ্য আর ভক্ত এর মধ্যে ব্যবধানটা কি? এই 2টা পয়েন্ট, পরীক্ষামূলক 2টি কথা তোমার কাছে জিজ্ঞাসা রাখলাম। তোমার 18 চিজ বাদ দিলে তুমি মুর্শিদরে কি দিবা? 1। আর দ্বিতীয় কথা হলো শিষ্য আর ভক্ত এর মধ্যে ব্যবধানটা কি? আশা করি এর পূর্ণ মীমাংসাটা তুমি তোমার মতো করে দিবে। একটা সালা কি করছে, পালা তো গুরু শিষ্য ভাবছে যে একটা গানের মধ্যে অন্তত 50টা প্রশ্ন আছে, দয়াল রে খালি জিগাইয়া থুইয়া বইয়ে থাহি। হ্যাঁ, আর দয়াল ওইটা বগর বগর করতে থাকুক, পরে মানুষগুলি ত্যক্ত বিরক্ত হয়ে যাইব আর কইব এটা গুরুও না, গুরুর জাতো না। এই কাম হইব না। বিশেষ করে আমরা যারা এই গুরু পক্ষে গান করি, আমাদের একটা কৌশল আছে, আমরা শিষ্যরে দিয়া খাড়াই। কি? শিষ্য ভক্ত মুরিদানরে দিয়া খাড়াইয়া আমরা অভ্যস্ত। খালি গুরুরে খাড়াইবা হইব না, নিজেরও খাইটা খাইতে হইব। এই জন্যই এই যে দুইটা জিজ্ঞাসা করলাম পরীক্ষামূলক। এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। 14 ভুবনেই মুর্শিদ, মুর্শিদ ছাড়া আর কোনো কিছু নাই। প্রমাণ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোরআনের একটি আয়াত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর বাংলা অর্থ আল্লাহ সব জায়গায় বিরাজমান, তুমি যে দিকে তাকাইবা ওই দিকেই আল্লাহরে পাইবা, যদি তোমার চোখ ভালো হয়। জিনিস কু জিনিস দেখা চোখ নষ্ট করে ফেলাইছো, এখন তুমি আল্লাহরে কই থেকে দেখবা? ওই যে এক লোক রোড অ্যাক্সিডেন্টে তার চোখ নষ্ট হয়ে গেছে, তে তাড়াতাড়ি দইরা বাইন্দা মেডিকেলে নিছে, নেওয়ার পরে ডাক্তারে কইতাছে এই মুহূর্তে চোখ না লাগাইলে আর জীবনে আলো পাইতো না। এখন চোখ কই পাইব? চোখ পায় না, না পাওয়াতে একটা চোখ ঠিকই আছে, আর একটা চোখ ছাগলের চোখ একটা আইনা লাগাই দিছে অপারেশন করে। আচ্ছা, তবুও লোকটা দেখুক। কিছুদিন পরে এই রোগী ভালো হইয়া ডাক্তারের কাছে গেছে, যাই কয় ডাক্তার সাহেব আমার তো সবই ঠিক আছিল, কিন্তু একটা জিনিস ঝামেলা। কয় কি? কয় আমার এই যে বাম সাইডের চোখটা দিয়ে তো বালাই দেখি সবকিছু, আর ডাইন সাইডের চোখটা খালি নিচে ঘাস দেখি, ঘাস দেখি। ডাক্তারে তো বুঝছে কাহিনীটা,
ডাক্তারে কয় বাবা ওই মুহূর্তে চোখ না পায়া তোর এই চোখটা ছাগলের চোখ লাগাই দিছি, তুই গাছ দেখবি নাকি স্বর্ণ দেখবি? হ্যাঁ, তুমি আজে বাজে জিনিস দেখে চোখ নষ্ট করে বলাইছো, এখন তুমি খুদারে কই থেকে দেখবা? হ্যাঁ, খুদারে দেখবার গেলে ভালো চোখ লাগবে, ভালো জিনিস বুঝতে গেলে ভালো চোখের প্রয়োজন, চিনতে গেলে দেখতে গেলে ভালো চোখ লাগবে। তাই সাধক জালালউদ্দিন কা সাহেবের গান, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মূরতি বাবার দেখলে পড়ে গুছে আধার, মোহন মূরতি বাবার দেখলে পড়ে গুছে আধার, আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেবজৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেবজৈনেরা, হিন্দু বলে মদন মোহন, হিন্দু বলে মদন মোহন, শ্রীনন্দের কোলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এশক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ, এশক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ, নূরেরই তজল্লিশান, নূরেরই ওই তজল্লিশান করে দিবে দিল ফানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, বাহিরে মুর্শিদের ছবি, ভিতরেতে নূর নবী, জ্ঞানের দেশে আল্লাহ পাবি।
পরিবারের পক্ষ থেকে আমাকে একটি মালা দিয়ে দোয়া করেছেন এবং আমার বাবাকেও একটি মালা দিয়ে সম্মান দিয়েছেন। সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার হাজি কাকা সুলতান হাজি, আমার কাকা ঢাকা থেকে এসেছে গান শোনার জন্য। আমার এই মিউজিকের সাথে একটু গেয়েছি, তার জন্য আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। কাকার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমার যাহা জিজ্ঞাসা ছিল খুবই সুন্দর করে জবাব করেছেন। আবার আমাকে পরীক্ষার মধ্যে ফেলছে, বলে বাবার চার মার চার, আল্লাহর দেয়া দোষ, যার যারটা তুমি তাকে দিয়ে দিলে, এখন তোমার বলতে কি আছে? তুমি আমার কাছে কি নিয়ে আসছো? এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্যটা কি, ব্যবধান কি? এই দুইটা প্রশ্ন আমাকে করেছে। চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আগে একটি আমার পালা থেকে গান করি। গানটি থাকবে সাধক জালালউদ্দিন খান লেখা। গানে গানে আমি আমার দয়ালের কাছে কিছু জানতে চাইব। আমি যারা ওঠা বসা করতেছেন আপনাদের পায়ে হাত রেখে বলবো, যারা ওঠা বসা করেন আপনারা করেন, সমস্যা নাই, কিন্তু আমরা যখন মিউজিক বাজাই তখন আপনারা ওঠা বসা করবেন। যদি গানের মাঝে কথার মাঝে আপনারা ওঠা বসা করেন তাহলে আমাদের ভাবটা নষ্ট হয়ে যায়। আপনাদের পায়ে হাত রেখে বলবো এই কাজটা আপনারা করবেন না। ও গুরু কও সত্যবাদী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাদী, গুরু কও সত্যবাদী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাদী।
গানের মধ্যে বলেছে, গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি। আমরা সকলেই জানি সমুদ্রের তলাতে থাকে পানি আর পাহাড়েতে থাকে আগুন, অগ্নিগিরি। কিন্তু সাধক তার গানের মধ্যে এটা উল্টা করে ফেলছে। সমুদ্রের তলায় দিছে আগুন, পাহাড়েতে দিছে পানি। এটার ভেদটা কি? এটা একটু আমি বুঝি না, এটা করে দিবেন। গানের মধ্যে বলেছে, ইঁদুরে বিড়াল খাইয়াছে, গায়ে মারছে বাঘা, 3 দিন পরে শিয়ালের ডরে হাতির ছুটে হাগা। আমরা সকলেই জানি বিড়ালে ইঁদুর খায়, বিড়ালে ইঁদুর খায় না, কিন্তু সাধক তার গানের মধ্যে উল্টা বলছে। বিড়ালে ইঁদুর খাইব দূরের কথা, ইঁদুরে বিড়াল খায় ফেলেছে। আমরা সকলেই জানি বাঘে গাভী খায়, বাছুর খায়, বাঘে বাছুর খায়, কিন্তু কবিতার গানের মধ্যে উল্টা বলছে, বাছুরে বাঘ খায় ফেলেছে। এটার একটু মীমাংসা করে দিবেন আমাকে। আর আরো বলেছে, আলেমেরই সাথে হইল একটা বেটির বিয়া, মুরগিতে মেহমান খাইছে চিথই পিঠা দিয়া। আমরা সকলেই জানি বিয়ে শাদী হইলে বরযাত্রী যায় না মেয়ের বাড়িতে, বরযাত্রী যায়, মেয়ের বাবা কিন্তু কিছু আয়োজন করে বরযাত্রীকে খাওয়ানোর জন্য। পোলাও, মাংস, কোরমা, কালিয়া, কত কিছুই তো করে। এগুলো যায় বরযাত্রী খায়, কিন্তু কবিতার গানের মধ্যে এটা উল্টা করে ফেলাইছে। বরযাত্রী যায় মুরগি খাইব দূরের কথা, মুরগি বরযাত্রী খাই ফেলাইছে। মুরগি কিভাবে বরযাত্রী খায়, এটার মীমাংসাটা একটু আমি আপনার কাছে জানতে চাই। কবিতার গানের মধ্যে আরো বলেছে, শিকড় গেল আকাশেতে, জমিনে নামছে পাতা, ফল ধরে তার পলকেতে মধ্যস্থলে বাঁধা। এটার মীমাংসাটা আরো বলেছে, হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া, ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে কোন বাদেশে গিয়া। আপনারা কি কেউ দেখছেন ঘোড়ার ডিম হয়? ঘোড়ার ডিম দেখছেন? দেখেন নাই, কিন্তু আজকে আমার গুরু দেখায় দিবে ঘোড়ার ডিম আছে। ঘোড়ার ডিম হয়, সেটা কোন দেশে হয়? ঘোড়ার ডিমেরও বাচ্চা ফুটে, সেটা কোন দেশে যায় ফুটে? এইটুকু আপনার কাছে আমার জানার বিষয়। আশা করি আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। ঘোড়ার ডিমে বাচ্চা ফুটে